মেরে বাঁশরি বাজি ওই যমুনা ও ছেলে মেরে বাঁশরি বাজি ওই যমুনা ছেলে বাঁশরি বাজি ওই যমুনা বাজারের বাঁশের বাঁশি বাঁশি বাজায় কালো শশী গো আমরা লক্ষ্মীন্দরের বিয়ের কথা বিস্তারণ করাতে লক্ষ্মীন্দর যেন আমার বিয়ের জন্য বিচলিত হয়েছে। আমি যদি লক্ষ্মীন্দরের বিয়ে না দিই, লক্ষ্মীন্দর যদি কুকর্ম করে বসে, চম্পকীনগরে আমার মান সম্মান ধুলে ধুলিসাৎ হয়ে যাবে, আমার উচ্চ মস্তক নিচু হয়ে যাবে। তাই আমি চাই লক্ষ্মীন্দরের বিয়ে দেব। আজ এই মুহূর্তে লক্ষ্মীন্দরের জন্য আমি পাত্রী অন্বেষণে যাত্রা করব। কোথায় শিবাই? জয় বাবু জয়। ওরে বারে বারে বিস্কল মারে কোনে শালা রে, ওরে বারে বারে বিস্কল মারে কোনে শালা রে, মোবাইলের গোষ্ঠী মারি আচার মারি ভেঙে ফেলি রে, মোবাইলের গোষ্ঠী মারি আচার মারি ভেঙে ফেলি রে। নমস্কার কুত্তা বাবু। চুপ! কর্তা বাবু, আপনি বস। আপনি বসুন। হ্যাঁ আপনি বেশুন। কানে কম শোনো। কেন? বসুন। ওটা আমার উঁচা নিচা হয় না। উচ্চা নিচা নয়, উচ্চারণ হয় না। সেবাই, হ্যাঁ আজ আমি এই মুহূর্তে পাত্রী অন্বেষণে যাত্রা করব। কোথায়? কথাই নয়, বলো যে কোথায়। হ্যাঁ কোথায়? পাত্রী অন্বেষণ। তাই নাকি? সঙ্গে যাবে তুমি। আমি? ও মাই গড, সে কি? ইংরেজি বলছিস? ও কি? সে কি ও কি? যাবো? ও তাই? হ্যাঁ। সেবাই, হ্যাঁ। এই মুহূর্তে পাত্রী অন্বেষণে যাত্রা করব। চেয়ে দেখো, সম্মুখে পিতা শৈলেশ্বরের মন্দির, শৈলেশ্বরের মন্দিরে জয়ধ্বনি দিয়েই আমরা পদ অতিক্রম করবো। কেমন? ঠিক আছে বাবু। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী, জয় মাতা ভবানী। সেবাই এগিয়ে চলো। চলুন। সেবাই, হ্যাঁ। কোথায় যাচ্ছি? আমরা আমরা এখন দুইজন বিয়ে করতে। আমি বিয়ে করতে যাচ্ছি? আপনি তো বললেন। আমার আর বিয়ের বয়স আছে? আছে কিনা আমি জানি। লক্ষ্মীন্দরের বিয়ে দেব, যার জন্য পাত্রী সন্ধানে যাচ্ছে। ও ঠিক আছে, ওকে ওকে। বুঝছি ভাই? হ্যাঁ। এটি কথা বলবো। বলুন। প্রথমে আমরা দুইজন শুধু শুধু পথ চলতে কেমন বোধ হচ্ছে। ভালো লাগছে না? তাহলে এক কাজ করেন, কিরে, এক বোতল চুল্লু নিয়ে আসেন, খেতে খেতে চলে যাবো। চুল্লু নিয়ে আসবি, খেতে খেতে যাবো? হ্যাঁ দুইজন। আমি চুল্লু খাই? খান না? আমি চুল্লু খাই? কেন? এক ফোঁটা চুল্লু যদি দেহের মধ্যে যায়, দেহটা 12 বৎসর অপবিত্র থাকে। বাবু আপনার বয়স একেবারে 12,000 বছর হয়ে গেল। কেন রে? কালকে 4.5 বোতল খেয়েছি। এই, আমি খাইনি, তোরা পোল্ট্রি দিয়ে খেয়েছিস। আমি তো খাই। তাই বল, কিন্তু আমি খেয়েছিলাম। খাননি? ও আপনি পান করেছিলেন। না, ও, না। খাওয়া যায় না। সেবাই, হ্যাঁ। আরে তা নয়, তাহলে ব্যাপার হচ্ছে তুমি সুন্দর করে একটা গান গাইবে, আর গানের ছন্দে ছন্দে আমরা পদ অতিক্রম ও মাই গড, দিস ইজ এ সং। শুরু কর। ওকে ওকে ঠিক আছে, তাহলে মনে রাখতে যাবো, একখানা গান গাইবো। বাহ, তেরে না রে না, হে কি দেবো? না 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 না, আহ, আবার না না বলছে। আয় আয় আয়, কি বলছিস?
সুরটাকে ডাকছি। সুরকে ডাকছিস? হ্যাঁ, সুরটা কোথায় আছে? এই যে ইয়েতে। হরিশ্চন্দ্রপুরে? হ্যাঁ না, ওই যে হাট আজকে হলো না, জাজইল, জাজইল। ওখানে আসছে। তো যখন আমরা বিয়ে করতে যাচ্ছি, সব বিয়ে করতে যাচ্ছি, বিয়ে করা যে কি জ্বালা সে জায়গায় দাঁড়িয়ে সে গানে গান গাই। তাই না? হ্যাঁ। আচ্ছা বল। হা হা হা। ও বিয়ে করলে জ্বালা, ছাড়লেও জ্বালা, বিয়ে করলেও জ্বালা, ছাড়লেও জ্বালা, ও মাসিমা না করলেও তো চলে না, এই আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, এই আমার মতো লাভ মেরে যে বিয়ে করো না। ও বিয়ে করলে জ্বালা, ছাড়লে জ্বালা, ও বিয়ে করলেও জ্বালা, ছাড়লেও জ্বালা, মাসিমা না করলেও তো চলে না, চলে না, চলে না, আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না। একেবারে নিতাই গৌর হরি বল, হরি বল। ওই আমি করেছি বিয়ে, 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 এই হরিশ্চন্দ্রপুরে, আর সুতা কাটা চরছে মতো মাথা যায় ঘুরে, আমার মাথা যায় ঘুরে। ওই আমি করেছি বিয়ে, এই হরিশ্চন্দ্রপুরে, সুতা কাটা চরছে মতো মাথা যায় ঘুরে, আমার মাথা যায় ঘুরে। ও বউয়ের ডাবে সাবান না হইলে, আমার বউয়ের ডাবে সাবান না হইলে, বাবু গো, বাবু গো, বাথরুম যাওয়া চলে না, চলে না, চলে না। বুঝলেন? আমার বউ আবার টাউনের তো, এই যে হরিশ্চন্দ্রপুরে আর কি, ডাব সাবান না হলে বাথরুমে যায় না। আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না। আর একবার নিতাই গৌর হরি বল। ও বৈকাল 5টা বাজিলে আমার বউ ডাক দিয়ে বলে, ও গো শুনছো, 500 টাকা দাও, যাবো বিউটি পার্লারে, যাবো শপিং বলে। ও বৈকাল 5টা বাজিলে আমার বউ ডাক দিয়ে বলে, 500 টাকা দাও, যাবো বিউটি পার্লারে, যাবো শপিং মলে। ওই আমার বাংলা ছবির ধার ধারে না, আমার বউ বাংলা ছবির ধার ধারে না, ওই আমার হিন্দি ছাড়া বোঝে না, বোঝে না, বোঝে না, ওরা টাউনের মেয়ে তো বাংলা বাবা বোঝে না। আমার মতো লাভ মেরেছে বিয়ে করো না, আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না। ও বিয়ে করলে জ্বালা, ছাড়লে জ্বালা, ও বিয়ে করলেও জ্বালা, ছাড়লে জ্বালা, দাদা ভাই, দাদা ভাই না করলেও তো চলে না, চলে না, চলে না। আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না। আরে একবার প্রেমানন্দ হরি বল।
তাই কি বলছে ও বিয়ে করলেও জ্বালা ছাড়লেও জ্বালা জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল। ও বিয়ে করলে জ্বালা ছাড়লে জ্বালা ও বিয়ে করলে জ্বালা ছাড়লে জ্বালা মাসিমা মাসিমা না করলেও তো চলে না আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না আমার মতো লাভ মেরেছে বিয়ে করো না আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না। শিবাই সত্যি তোমার গানের ছন্দে অনেক পদ অতিক্রম করলাম, কিন্তু কোথাও পাত্রীর সন্ধান করতে পারলাম না। পেলাম না পূর্বনগর, পশ্চিমনগর, দক্ষিণনগর আমরা পথ অতিক্রম করলাম, হ্যাঁ, হ্যাঁ। অথচ পাত্রীর সন্ধান করতে পারলাম না। আর চেয়ে দেখো সম্মুখে বটবৃক্ষ, বটবৃক্ষের শীতল ছায়ায় ক্ষণকাল বিশ্রাম করব, তারপর আবার সে পদ অতিক্রম। ঠিক বলেছেন বাবু, ওই বট গাছতলায় বসে দুইজনে গু দিয়ে মুড়ি মাখিয়ে খাবো। এই, গু দিয়ে খাবি? বাড়ি থেকে রানীমা দিয়েছে এতগুলো। গুড় গুড় গুড়। হ্যাঁ, 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 গুড়। এসো। চলুন বাই বাই। সত্যি গো, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, যাবো সেই ছয়ঘাটের সাগরে। জানো সখী, আজ আমি সেই ছয়ঘাটের সাগরে স্নান করতে যাব, তাই তাই আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো। মা তুমি বলবে আর আমরা যাবো না? কখনো হয়? সেটাই তো ভাবছি আমি। যাবো। কিন্তু জানো মা কি বলেছে? কি? ওই ছয়ঘাটের সাগরের পথ নাকি অনেক দূর। ঠিক বলেছে। তুমি একটি গান বলো না সখী, আমি গান বলবো? তোমার গানের ছন্দে আমরা পৌঁছে যাবো সেই। আমি বলছি গানটা তুই কর। আমি করবো আর তোমরা তাই। ও শ্যামের বাঁশরি বাজিলো ওই যমুনা শ্যামের বাঁশরি বাজিলো ওই যমুনা। ও শ্যামের
জানো সখী, আজ আমরা গানের ছন্দে চলে আসলাম সেই ছয় ঘাটে। ঠিক তাই প্রথম মাঝে অনেক ধুলোবালি রয়েছে, চলো না সখী কিছু সময় এই ধুলোবালি নিয়ে খেলাধুলো করি। আমার মনের কথা বলে দিলি তুই। তাই হ্যাঁ, তোরও বিয়ে হয়ে চলে যাবে শ্বশুর বাড়ি, আমিও চলে যাব। তোরও হবে, আমার তো হবে কিনা ঠিক নাই। কেন? পছন্দই করে না কেউ। চলো তাহলে সেই ধুলোবালি নিয়ে ঠিক খেলা আছে লে, তোরা চলে যাবি, তোরা সুখে থাকলে আমিও সুখে থাকবো। একই আজ বেহুলা বালি তার অষ্ট সখীকে নিয়ে ওই ছয়ঘাটে সাগরে স্নান করতে গেছে। তাই আজ আমি দেরি না করে এই মনসার রূপ ধরে রেখে এক বৃদ্ধ ব্রাহ্মণ রূপ ধারণ করে আমি বেহুলা বালিকে যাবি আমি পরীক্ষা করতে। সখী কি খেলা খেলি বলো তো? এই কাঠি দিয়ে আমরা গুতাগুতি খেলবো। হ্যাঁ, তুই জানিস না খেলাটা? না মা, আমি কত খেলেছি জানা কেমন জানিস? আজ অনেকগুলো ধুলে এভাবে জমা করে নিলাম আর কাঠিটা হাতে নিলাম। ও তাই? কিন্তু সখী সে খেলা খেলবো না। ওটা খেলবি না? আমি একটা সুন্দর মন্দির তৈরি করব। মন্দির তৈরি করবি? হ্যাঁ। আমি একটা সুন্দর হাগার ঘর তৈরি করবো। ছি, আমি তো পুজো করব। আমি তো হাঁকবো। ও ঠিক আছে ঠিক হ্যাঁ। আছে। আর ধুলো খেলা খেলছি, তাই তাদের আমি খেলার ঘরগুলো সম্পূর্ণ ভেঙে দেবো। এই বুড়ি, এই তোর চোখে কপাল নাই? সখী আরে চুরি কি হয়েছে? সখী ঘরগুলো ভেঙে দিয়ে আবার বলছে কি কি হয়েছে? উল্টাপাল্টা কথা বলছো? কি রে? কপালে চোখ। হ্যাঁ, কপালে চোখ নাই? কেন আমাদের খেলার ঘরগুলো কেন ভেঙে দিলি? খেলার ঘর ভেঙে দিয়েছি? না না না, তোমার তো আমি খেলার ঘর ভাঙিনি। এটা তো রাস্তার পা, এটা দিয়ে অনেক লোকজন যাওয়া আসা করে। মনে হলো যে বুড়িটাকে ঠেক নাবো নাকি ধরে রে? ছি আয়। ছি সখী, বৃদ্ধা মা তো দেখতে পাইনি বলে আমাদের খেলার ঘরগুলো ভেঙে দিয়েছি। তুমি দেখতে পাওনি? না, ঠিক আছে আর রাস্তার মধ্যে খেলাধুলা করবে না। ঠিক আছে, এসো। চল। তুই বললি বলে ছেড়ে দিলাম, নাহলে বুড়িটা আজকে। জানো সখী, আমাদের যখন খেলাধুলো করা হলো না, হ্যাঁ। এসেছি স্নান করবার জন্য। চলো না ছুটে গিয়ে সেই মুহূর্তে স্নান করি। বেশ চল। এসো। আর দেরি করবো না, এই মুহূর্তে স্নান করতে ওরা ছুটে চলে যাচ্ছে। তাই আমি পঞ্চমটি ঘাটে পুজো করে একটি ঘাটে আমি ধ্যানে মগ্ন হয়ে থাকবো। চলো সখী, এই যে সম্মুখে দেখা যায় এই ঘাটে আমরা স্নান সেরে নেব। বেশ, চল। বলো এক দুই দুই। কি হলো রে? জানো সখী, যখন স্নান করতে যাচ্ছি আমি কি দেখতে পাচ্ছি জানো? কি দেখতে পাচ্ছিস? ওরে আর ঘরের কালিয়ার চা ঘাটে করে আলো রে। আর কার ঘরের কালিয়ার চা ঘাটে করে আলো রে। আর প্রথমে ঘাটে দেখি সখী রে চন্দনের ফোঁটা রে। আর দ্বিতীয় ঘাটে দেখি সখী রে আলিমনা চিতায়া। আর তৃতীয় ঘাটে দেখি সখী রে তেলি সিঁদুরে ফোটায়া। আর চতুর্থ ঘাটে দেখি সখী রে ধান দুপা ছিটায়া। আর পঞ্চম ঘাটে দেখি সখী রে চন্দনের ফোঁটায়া।
গো সখী, বড় আশা নিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি এই ছয়ঘাটের সাগরে স্নান করবার জন্য, কিন্তু এক এক করে পঞ্চমটি ঘাটে ঘুরে এসেছি, কোনো ঘাটে যেন স্নান করতে পারলাম না। সখী, আজ আমি মনে হয় আমার মনের আশাকে পূর্ণ করতে পারলাম না সখী। সখী তুই কোনো চিন্তা করিস না, দেখ আমাদের এখনো একটি ঘাট আছে বাকি, ওই ঘাটে আমরা স্নান করবো রে। তাহলে আর বিলম্ব নয়, চলো এই মুহূর্তে স্নান শেষ। বেশ চল। বলে এক দুই ওর ওরে বেহুলা বালি, তোর পদতল আমার অঙ্গে ছেড়ে দিলে, তাই তো তুমি মাস্টার করে বিধবা থাকবে। ওগো বৃদ্ধা মা, তুমি ফিরিয়ে নাও এই অভিশাপ। এই অভিশাপ আমি পালন করতে পারবো না মা, এত বড় ভয়ঙ্কর অভিশাপ আমায় করো না, তুমি ফিরিয়ে নাও বৃদ্ধা মা, তুমি ফিরিয়ে নাও। না মাগো, আমি যেই অভিশাপ একবার করি সেই অভিশাপ আমি আর কোনোদিন ফিরে নিতে পারি না মাগো। ও বৃদ্ধা দাহামণি গো মা, আমায় বিনা দোষে দিলে অভিশাপ। বৃদ্ধা মা, ওগো, তুমি আমায় ছেড়ে দাও ভাই, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও মাগো। ওগো মা, ওগো আমার ওইটা পদজলে মা, তোমার অঙ্গে নাহি পড়ে গো মা, আমায় বিনা দোষে দিলেন এই অভিশাপ। তুমি যত কান্নাকাটি করো না, আমি ক্ষমা করতে পারবো না। ওগো হস্তে ধরি পায়ে পড়ি মা, মাগো, আমায় ক্ষমা করে দাও গো মা, আমায় বিনা দোষে দিলেন এই অভিশাপ। তুমি আমায় ফিরিয়ে দাও তুমি। না, সেই অভিশাপ আমি আর ফিরে নিতে পারি না। কেন মা? কেন তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে দিতে পারবে না? আমি তো কোনো অপরাধ করিনি মা। অপরাধ করেছো, তুমি অপরাধ করেছো বলে তোমায় আমি অভিশাপ করেছি, আর সেই অভিশাপ আমি আর ফিরে নিতে পারি না। তুমি যখন আমার এই অভিশাপ ফিরিয়ে নেবে না মা, না, তবে আমিও তোমায় বলে যাই, তুমিও শুনে রাখো। কি বলো? ও গো মা, ও গো তোমার ওইটা অভিশাপে মা, আমার কিছু নাহি হবে গো মা, আমায় বিনা দোষে দিলেন এই অভিশাপ। মা, একটিবার অভিশাপ ফিরিয়ে দাও না, তুমি একটিবার ফিরিয়ে দাও না। আমি সত্যই যদি
থাকে, ভগবান বলে যদি কেউ থাকে মা, সেই ভগবানকে সাক্ষী রেখে আমিও তোমায় অভিশাপ করে যাই। সত্যি তোমার এই অভিশাপ হলে যদি মোর সেই রাত্রিকালে তুমিও যে ভিক্ষে পাবে না মা, আমার পতিকে না জিয়ালে, এই অভিশাপ করলাম মা আমি ছয়ঘাটির সাগরে। না দেখি মাগো, পারলে তুমি আমায় ওই সব করে দিতে পারলে মাগো। বেশ মাগো, আর যখন তুমি আমায় অভিশাপ করেছো, তোমার অভিশাপ আমি মাথা পেতে আমি গ্রহণ করে নিলাম মাগো। জানো মা, আর যে অভিশাপ আমি একবার করি, সেই অভিশাপ মিথ্যা হওয়া নয় মাগো। মা অপরাধ যখন করলাম না মা, তবে কেন এত ভয়ঙ্কর অভিশাপ করলে আমার? আমি তো কোনো অপরাধ করিনি মা, বিনা দোষে আমায় তুমি এত বড় ভয়ঙ্কর অভিশাপ করে দিলে। মাগো, তুমি আমার সামনে বলেছিলে যে তুমি রয়েছে সতী। তুমি কেমন সতী রয়েছ? আজ রয়েছে আমরা এই ঘাটের উপর চারজন, জলে ঝম্প দিয়ে দেখবো কার হস্তে কি ওঠে। তোমায় পরীক্ষা দিতে হবে মাগো। আমায় সতীর পরীক্ষা দিতে হবে? হ্যাঁ মা। বেশ, তুমি যখন আমায় পরীক্ষা করতে চাইছো, আমি পরীক্ষা দেব। তবে যদি এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারি মা, আমি যদি প্রমাণ করে দিতে পারি যে হ্যাঁ আমি সতী, তাহলে তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে দিবে, বলো না মা? বেশ, তাই হবে, চলো। এসো সতী, এসো। এই চড়ি, এই বুড়ি, খুব তো ফচর ফচর করেছিলে, তুইও তো ফচর ফচর দেখি করছিস। তোর হস্তে কি উঠেছে। আমার হাতে উঠেছে মাথা মোটা চ্যাং মাছ। বাহ, খুব সুন্দর জিনিস পেয়েছো। আর তোর হাতে কি উঠেছে? আমার হস্তে হ্যাঁ? দাঁড়া আমি বলছি। হ্যাঁ বল। এই দেখি তোর হস্তে কি উঠেছে। বাইলা মাছ। বাহ, তুমি রয়েছে ছাপানা জলার সতী। মা বেহুলা, দেখি মাগো তোমার হস্তে কি উঠেছে। মিথ্যা মা, আমার এক হস্তে উঠেছে শঙ্খ শাখা, আর এক হস্তে উঠেছে সিঁদুর। বাহ, সুন্দর জিনিস পেয়েছো মাগো। দেখো আমার হস্তে উঠেছে সুবর্ণের ঘর। ঘট, ওই ঘটে জল নিয়ে গিয়ে তোর মরা স্বামীকে খাওয়াবি যা। সে সামান্য ঘর নয়, সামান্য ঘট নয় কি? এই হচ্ছে সোনার ঘর। সোনার ঘট? হ্যাঁ একটু দিবি, হ্যাঁ নাকের কানের বানাবো। হ্যাঁ ঠিক আছে, তোকে দেবো। মাগো, মিথ্যা মা, আমি যেই অভিশাপ করেছি তোমায় অভিশাপ পালন করতে হবে। সে কি বলছো মা? হে মা, এত বড় ভয়ঙ্কর অভিশাপ কি আমি পালন করতে পারবো মা? পারবে মাগো, পারবে। নারীদের জীবনের শেষ সম্বল হচ্ছে স্বামী, আর আমি নাকি বাসর করে স্বামীকে হারিয়ে ফেলবো। কোন নারী যদি বাসর করে স্বামীকে হারিয়ে ফেলে মা, সে নারী যে কলঙ্কিনী, কলঙ্কিত জীবন নিয়ে সারাটা জীবন আমি কি করে বেঁচে থাকবো বলতে পারো মা? বাঁচতে পারবে মাগো, কিন্তু তোমায় আমার কথা মতো তোমায় চলতে হবে মাগো। আমি তোমার কথা মতো চলবো। জানো মা, বাসর ঘরে যখন তোমার প্রাণপতি মারা যাবে, মারা যাবে, তোমার স্বামীকে তোমার শ্বশুর ঠাকুর হস্তে তুলে দেবে না? কিন্তু কেন মা? সে মৃত্যু স্বামী বকে ধারণ করে ওই আমরা সাগর জলে ভাসতে ভাসতে দেবপুরে যাবে। দেবতার চরণ ধরে আবার তোমার স্বামীকে তুমি ফিরিয়ে পাবে। অভিশপ্ত নারীরা কি আবার দেবতা নগরে যেতে পারে মা? যেতে পারে মাগো, যেতে পারে। আমার আশীর্বাদ তোমার মস্তকের আছে মা। মা, তুমি আমায় আশীর্বাদ করলে যে মৃত স্বামীকে নিয়ে আমি সেই দেবপুরে গিয়ে পৌঁছতে পারবো মা। এত বড় অভিশাপ আশীর্বাদ যখন দিয়েছো মা, তাহলে আবার ফিরিয়ে নাও না, একটিবার শুধু এই অভিশাপটা ফিরিয়ে নাও। না মাগো না, যেই অভিশাপ আমি একবার করি সেই অভিশাপ যে আমি আর ফিরে নিতে পারি না মাগো। মা বেহুলা, দেখো কথায় কথায় অনেক দেরি হয়ে গেল। তোর মা যে তোর জন্য অপেক্ষায় রয়েছে। আমার মা, আর দেরি করো না, তোমার মায়ের কাছে তুমি ছুটে যাও মাগো। সুখী, কি রে? মা আসছে বলে। ওই রে তোর মারে বুড়িটা অভিশাপ দিয়ে তোকে চলে গেল। বুঝলি না? এই অভিশপ্ত জীবনে আমি কি করে থাকবো বলো না? আমি ভেবেছিলাম না রে সখী, এই অভিশাপ থেকে সত্যি সত্যি লেগে যাবে। আমি কখনো ভেবেছিলাম না। আমি আর ঘরে ফিরে যাবো না। সে কি বলছিস সখী? তুই ঘরে ফিরে যাবি না? না সখী, তোকে ঘরে ফিরে যেতে হবে। দেখ অনেক বড় বিলম্ব হয়ে গেল, চল। না,
আমি আর ঘরে ফিরে যাব না। কিন্তু কেন সখী? এই অভিশপ্ত জীবন নিয়ে মায়ের কাছে গিয়ে আমি দাঁড়াতে পারবো না সখী। সখী, তুই শুধু তোর কথাটা ভাবলি, তুই ঘরে ফিরে যাবি না? না, তুই যদি ঘরে ফিরে না যাস, আমরা যে ঘরে ফিরে যাব তোর মাঝে আমাদেরকে জিজ্ঞাসা করবি রে। তাই আমি কি বলি জানো সখী? কি বলিস সখী? আজি তোরাই ফিরে জানে সখী, আমার যাওয়া হবে না। না সখী না, তুই আমার কথা বলতে পারিস না। যাব না, যাব না সখী রে, জানি না ঘরে রে সখী, আমার যাওয়া হলো না। তোকে ঘরে ফিরে যেতে হবে, চল। আমি আর যাব না সখী। মাকে গিয়ে রে সখী, বলবি সখী রে, কি বলবো বল না। মাঝে নোনা কাঁদে রে না সখী না, আমরা বলতে পারবো না। আমার যাওয়া হলো না। আমি আর যাব না আর হাই রে আমার দুর্বিধি সখী ছিল পালে রে আমার যাওয়া হলো না। তাই এই মুহূর্তে আমার এই জীবন খানা ওই গঙ্গার জলে বিসর্জন। না সখী, তুই মরে যেতে চাইছিস? তাছাড়া যে আমার আর কোনো উপায় নেই সখী। সখী, তুই অভিশাপ পেয়েছিস বলে মরে যেতে চাইছিস? ওরে মরণে যে সুখ নেই রে সখী। হ্যাঁ রে, এই জীবন যদি বেঁচে থাকে সুখ শান্তি আবার ফিরে আসবে রে সখী। তাই সখী, তুই যদি ঘরে না যাস আমরা কি করে যাব বল? তুই শুধু তোর কথাটাই ভাবলি, আমাদের কথা একবারও ভাবলি না সখী। আমায় বড় ভালোবাসি সখী। হ্যাঁ রে সখী, তাহলে আজকে এই ছয়গাটির সাগরে আমার হাতে হাত দিয়ে কথা দে না। আমি যে ভয়ঙ্কর অভিশাপ পেয়েছি, এই অভিশাপের কথা আমরা ছাড়া আর কেউ কোনোদিনও জানতে পারবে না। এই হাতে হাত দিয়ে কথা দিলাম সখী, এই অভিশাপের কথা আমরা তিনজন ছাড়া পৃথিবীতে কেউ জানতে পারবে না রে বেশ সখী। সখী, চলো এই মুহূর্তে আমরা মায়ের কাছে বেশ চল। সিপাই, সিপাই, এ আমি কি লক্ষ্য করলাম? ছয়ঘাটি সাগরে স্নান করতে এসেছে এক অপূর্ব সুন্দরী কন্যা, সঙ্গে রয়েছে অষ্টসখী। এক বৃদ্ধা ব্রাহ্মণের সঙ্গে বাদযুদ্ধ করলো, বাদযুদ্ধে সে জয়ী হয়েছে। আমার মন বলছে ওই মেয়েটি সতী হবে। সত্যি আমি কিন্তু তাকে পরীক্ষা করব। পরীক্ষা করবে? এই আমি হেমতাল যষ্টি মাঝে রেখে দিলাম। চলো সিপাই, আমরা একটু আড়ালে লুকিয়ে পড়ি। বেশ। ও সখী, চলো। সখী, না না না, কেউ ধাক্কা মারেনি তো। ধাক্কা মারেনি? কতবার বলেছি না, পথ দিয়ে চলতে গেলে পথের দিকে দেখে চলতে হবে। কি হয়েছে? দেখো, এই পথ মাঝে কত সুন্দর এক লাঠি পড়ে রয়েছে। ও লাঠি, এই লাঠি থাকে কথাই জানো, মহাপুরুষের হাতে। তাই এই লাঠিকে লঙ্ঘন করে যেতে নেই সখী। প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবেই আমরা যাবো। কর প্রণাম কর। লাঠি থেকে সব মেয়ে ছেলেরা প্রণাম করে, প্রণাম কর। কেন? হ্যাঁ, এই মরা লাঠির জন্যে আমি 10-12টা স্বামী ছাড়েছি, সখী, জানিস? কেন সখী? সন্ধ্যাবেলা মদ খাই আসবে সাটাম পিটন দিতে, জানিস? তা হ্যাঁ রে, ঠিক আছে, চলো। তাই আমি ছেড়ে দিয়ে তোদের বাড়িতে চাকরি ধরে নিই। দাঁড়াও মা, ঠিক আছে। প্রথমায় যখন সাক্ষাৎ হয়েছে কয়েকটি কথা বলবো, তোমরা সত্য কথা বলবে, কেমন? বেশ বাবা, বলুন। দিয়ে যাও গো ও গো কন্যা, নিজ পড়ি ও কি ভাই
কি ভালো রাজ ঘরে কন্যা মরা গো। আর কোথায় তো ভাগ্য বাড়ি বলো সত্য করি গো ও কি ভালো রাজবাড়ে রাজকন্যা গো। আর নিজের নাম দি কি কত বলো সত্য করি গো ও কি ভালো রাজবাড়ে রাজকন্যা গো। আমার নামটি ভাইগো বাবা বেহুলা না চলি গো ও কি ভালো রাজ ঘরে কন্যা মরা গো। আর দত্ত কিয় দত্ত বলো সত্য করি গো ও কি ভালো রাজবাড়ে রাজকন্যা গো। অতটাতে হই গো মনা বলিয়া যায় গো কি ভালো রাজ ঘরে কন্যা মরা গো। সখীরে, আচ্ছা সে ভাই ছেলেটার হাঁপানি আছে নাকি রে? অমন করছিলে কেন? হলো না? বাঁদরের মতো করছে মাথা। আরে কি হলো না? মেয়েগুলো এখনো দাঁতিনি। দাঁতিনি মানে? এত বড় বড় মেয়ে, মোটামুটি 4 দাঁত 6 দাঁত হওয়ার আহ! আমি দাঁতের কথা জিজ্ঞাসা করেছিলাম। দাঁত হয়েছে কিনা ওরা বলছে আমরা দাঁতিনি। আমি জিজ্ঞাসা করেছিলাম দত্তা কি অদত্তা, মানে বিয়ে হয়েছে কি? ও মাই গড, যা জিজ্ঞেস করেছো। তাও জেনে ভালো। এই যে দিদিমণি। এই, তোর মুখে পা ভরে দেবো জানিস? দিদিমণি? ও হ্যাঁ দিদিমণি, বলছিলাম তোমাদের বিয়ে হয়েছে? না, হয়নি। বিয়ে হয়নি? না। বাবা, তাহলে তোমাদের ছেলে মেয়ে কত? বলছে বিয়ে হয়নি, ছেলে মেয়ে হবে কি করে? বিয়ে না হলে হয় না? বিয়ে না হলে ছেলে মেয়ে হবে? আমি ওটা জানি। দাঁড়া,
দেখো মা, এই মূল্যবান সময় তোমাদের অনেক নষ্ট করেছি, তাতে যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও মা। সে কি বলছেন বাবা? এই প্রথমা যে আমরা আমাদের সত্য পরিচয় দিয়েছি, এই পরিচয় দিতে গিয়ে যদি কোনো ভুল করে থাকি নিজ কন্যা মনে করে আমাদেরকে ক্ষমা করো। না না মা, তোমরা তো কোনো অন্যায় করনি, তোমাদের পিতা মাতা তো তোমাদের বর্তমানে চেয়ে আছে, তোমরা আসতে পারো মা। ওই আজি ভুলো যদি বিদেশি, ক্ষমা করিবে ও কি ভালো আর ঘরে কন্যা মারা গো। আশীর্বাদ করি মা, সুখে থেকো। আমিও আশীর্বাদ করি, শুতে থেকো। আহ, শুয়ে থাকবে কেন? ওই যে আপনি বললেন। আমি বলেছি সুখে থেকো, মানে ভালো থেকো। হ্যাঁ, আপনি 2 টাকা করলেন, আমি 1 টাকা করলাম। আহ, তা আমি তা বলিনি, আমি সবাইকে আশীর্বাদ করেছি। সবাইকে? কিন্তু সিপাই, হ্যাঁ। বাড়ি কোথায়, পিতার নাম কি, ওই মেয়েটির নাম কি তোমাকে লিখতে বলেছি। সব লিখে রেখেছি। কি লিখেছো? আমি থাকতে একদম ভরসা করবেন না। ভরসা না করলে নিয়ে এসেছি কেন? ভয় করবেন না। কি নাম? মেয়েটির বাড়ি হচ্ছে উঁচা নিচা ঘর। উঁচা নিচা ঘর। হ্যাঁ। পিতার নাম? পিতার নাম হচ্ছে বাঁশের খুঁটি। নিজের নাম? মেয়েটি দেখতে সুন্দর, নামটা বিচ্ছিরি। কে বেচ্ছে? মেয়েটির নাম হচ্ছে বেহুদ্দা। তোমার মাথা খারাপ হয়ে গেছে সিপাই। বললো যে তা বলেনি, মেয়েটির নাম হচ্ছে বেহুলা নাচনি। কি সুন্দর নাম। বেহুলা? বাবার নাম হচ্ছে বাচস্পতি সওদাগর, আর বাড়ি উঁচা নিচা ঘর নয়, উজানি নগর। ও বলছিল বাবু আমি বিয়ে করবো। কাকে রে? ওই যে একটা ছিল না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কেন রে, তাকে এত পছন্দ কেন? মুখটা সাদা, হাত পাগুলো কালো। আচ্ছা আচ্ছা। কিন্তু সে ভাই, তার পিতার কাছে আলোচনা করে তারপর দিন ধার্য ঠিক করতে হবে। শুধু আলোচনাই খাবো? আলোচনা নয়, আলোচনা। ও মানে কথাবার্তা? হ্যাঁ, না, আমি বলছি তাহলে ওই আলোচনা খাবো। উদয়নগরের বাচস্পতির রাজগৃহে গিয়ে সম্পর্কটা পাকাপাকি করতে হবে। সে আমার বাল্য বন্ধু। কি হলো? হ্যাঁ, সে আমার বাল্য বন্ধু। আপনারা তো মুখের ভাষা খারাপ কেন? ভাষা খারাপ কোথায় করলাম? এই যে এখনই বলছেন তুমি বুঝতে ভুল করেছো। তো মুখের ভাষা খারাপ। শিশুকালকে বাল্যকাল বলা হয়। শিশুকাল হইতে আমাদের বন্ধুত্ব, তাই বলছি বাল্য বন্ধু। আমিও তো ভাবছিলাম ছোটবেলার বন্ধু, আমার ওইটার বন্ধু হয় নাই। আচ্ছা এসো। চলো।